তাই করিয়া বেড়াইছো। আল্লাহ বলেন নুয়াল্লি বাদা জালিমিনা বাদা, আল্লাহ বলেন আমি জালেমদের একটা দলকে অন্য দলের সঙ্গে বন্ধুত্ব লাগায় দেই। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আয়াতের ব্যাখ্যায় বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মানুষদেরকে, এমন একদল মানুষদেরকে, এমন একদল মানুষের সঙ্গে বন্ধুত্ব করিয়া দেয় যাদের কাজ কাম সব এক। তাদের কাজ কাম কি? সব এক। এই জন্য তাকায় দেখবেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দেখবা মুমিন মুমিনের বন্ধু সে যেখানেই থাকুক যেইভাবে থাকুক, কাফের কাফেরের বন্ধু সে যেখানেই থাকুক যেভাবেই থাকুক, তাকায় দেখবা নামাজি নামাজির বন্ধু যেই জায়গায় থাকুক যেভাবে থাকুক, যদি ধান ক্ষেতের মধ্যেও থাকে একাদু কেদার মধ্যে থাকিয়া তারপর নামাজ আদায় করে, আর বিরিকরের বন্ধু সে যেই জায়গায় থাকুক বৃষ্টিতে ভিজা হইল টানে, বৃষ্টিতে ভিজা হইল টানে। আমি কইলাম আল্লাহ তাআলা বলেন ওয়ানু নুয়াল্লি বাগা যালিমিনা বাগা, জালেম এক জালেম আরেক জালেমের বন্ধু, বিরিকরের বন্ধু, চোরার বন্ধু, জেনাকারের বন্ধু, বিরিকরের বন্ধু, গাজাখরের বন্ধু, জুয়াকরের বন্ধু। যে যেরকম আছে সে তার বন্ধু, যার কাজ যেই রকম তার কাজ সেই রকম। নেতার বন্ধু, নেতার সঙ্গে কোশ্চেন কেন খয়রাতির বন্ধুত্ব হয় না? ওই জীবনে খয়রাতির লাগায় বইছে পাশে কান দিয়া বলে তুই কয়টা ইনকাম করছো, কয়টা খরচ পাইছো দেখি, কোশ্চেন কেন বইছে? সে নেতার সাথেই বসবে। আল্লাহ তাআলা বলেন এক চোরাই আরেক চোরার বন্ধু, এক বিরিকরের বন্ধু, এক জেনাকারী আরেক জেনাকারীর বন্ধু, এক নামাজি আরেক নামাজির বন্ধু। এই দুনিয়ার মুসলমান আজকে তাকায় দেখো তোমার বন্ধুত্বটা কার সঙ্গে? তোমার বন্ধুত্বটা কি নামাজের সঙ্গে নাকি বিরিকর গাজাকর লুচ্চা লম্পটের সঙ্গে তোমার বন্ধুত্ব? যদি ভালো মানুষের সঙ্গে তোমার বন্ধুত্ব হয় তাহলে তোমার কপাল ভালো, অন্যথায় তোমার কপাল খারাপ, তোমার জন্য জাহান্নাম। কার সঙ্গে বন্ধুত্ব করছো? কার সঙ্গে বন্ধুত্ব করলা? আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্যে কি আমি আল্লাহ রাসূল পাঠাই নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন এই বান্দা বান্দীরা আজকে যে জাহান্নাম তোমাদের জন্য নির্ধারণ হয়ে গেল, দুনিয়াতে কি কোনো রাসূল যায় নাই? দুনিয়াতে কি তোমাদের কাছে কোনো সতর্ককারী যায় নাই? কেউ কি তোমাদের কাছে সাবধান করে নাই যে নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, বিড়ি খাইলে জাহান্নামে যাওয়া লাগবে, গাঁজা খাইলে জাহান্নামে যাওয়া লাগবে, সুদ খাইলে জাহান্নামে যাওয়া লাগবে, ঘুষ খাইলে জাহান্নামে যাওয়া লাগবে, হারাম রিলেশন করলে জাহান্নামে যাওয়া লাগবে, অন্যায় অবিচার করলে মানুষের জুলুম নির্যাতন করলে জাহান্নামে যাওয়া লাগবে? কেউ কি তোমাদেরকে ফিরায় নাই? কেউ কি তোমাদেরকে বারণ করে নাই? আল্লাহ তাআলা জানেন, তারপরও তাদেরকে প্রশ্ন করবেন কিসের জন্য? তাহলে কিয়ামতের ময়দানে মানুষগুলো আল্লাহর বিরুদ্ধে অভিযোগ তুলতে না পারে, হায় মালিক আমাদেরকে কেউ সতর্ক করে নাই, কেউ আমাদেরকে ফিরায় নাই, হারাম রিলেশন করা যে হারাম এইটা কেউ আমাদেরকে বলেন নাই, বিড়ি খাওয়া হারাম কেউ আমাদেরকে বলেন নাই, নামাজ পড়লে জান্নাতে যাবে সেই কথা কেউ বলে নাই, গাঁজা খাইলে যে আমাদের জীবন নষ্ট হয়ে যাবে এইটা আমাদেরকে কেউ বলেন নাই। আল্লাহ তাআলা বলেন এই কথা যত বলতে না পারে তার কারণে আমি তাদেরকে জিজ্ঞাসা করব, তখন তারা নিজেরাই নিজেদের সাক্ষী দিবে, ডাক দিয়া বলবে শাহিদনা আলা আনফুসিনা ওয়া গররাতহুম হায়াতিদ দুনিয়া ওয়া শাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন। আল্লাহ তাআলা বলেন তখন তারা নিজেদের বিরুদ্ধে নিজেরাই সাক্ষী দেবে। আর দুনিয়ার মানুষ তারা নিজেরাই আল্লাহকে ডাক দেয়া বলবে আয় মালিক দুনিয়াতে বসে আমরা দুনিয়ার চাকচিক্য পাইয়া, গাজার দুই টান মজা পাইয়া, বিড়িতে মজা পাইয়া, জেনাবে বিচার মজা পাইয়া আমরা অন্ধকার হয়ে গেছিলাম, আমরা ভুলের মধ্যে ডুবিয়া গেছিলাম, আমরা ধোকার মধ্যে পড়িয়া গেছিলাম, আমরা আসলেই পথভ্রষ্ট ছিলাম, আমরা জালেম ছিলাম, আমরা কাফের ছিলাম, আমরা তোমার অস্বীকারী ছিলাম। তখন তারা নিজেরাই স্বীকার করবে। আজ যতই মোরাও তখন ঠিকই স্বীকার করবা আমি গাঁজা করে আল্লাহ, এখন জিজ্ঞাসা করে না আমি খাই না, কি করি না, খাই না। চেহারা দেখলে একটা বান্দরের নাম দেয়, ওটা খাই না, চেহারাই তোমার ছাপ রয়ে গেছে, তুই তো গাঁজা কর না বিড়ি কর না কি কর, তো চেহারা দেখলেই তো বোঝায়। আমার দেখলে যে মনে করবে হুজুর টাইম নিয়েছে, তোমার দেখলে কয়টা তোমার চেহারার মধ্যেই দেখা যায়। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নুহি
ইলাইহিম মিন আহলিল কুরা, তোমাদের পূর্বে জনপদবাসীদের মধ্য থেকে আমি পুরুষদের মধ্যে আমি আল্লাহ তাআলার রিসালাতের দায়িত্ব দিয়া পাঠাইলাম, ওহী দিয়া পাঠাইলাম। আল্লাহ তাআলা নবী এবং রাসূল পাঠাবার উদ্দেশ্য এই যে কোন জালেম, কোন মানুষ যদি জুলুম করিয়া ফেলায়, তার জুলুমের জন্য তাকে সতর্ক না করিয়া তাকে ধ্বংস করবেন না, যাতে এইটা না হয়ে যায়। সে যে অন্যায় করছে, সে যে অবিচার করছে, সে যে ভুল করছে, এইটার জন্য তাকে যদি সতর্ক না করা হয়, তাহলে কিয়ামতের ময়দানে বলবে আমারে সতর্ক করো নাই। এই জন্য আল্লাহ তাআলা রাসূল পাঠিয়ে দিলেন, সুসংবাদদাতা পাঠাইলেন, সাবধানকারী পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া মা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি রাসূল না পাঠাইয়া কাউকে শাস্তি দেব না। বলতে পারে হুজুর আজকে তো রাসূল আহে না, আজকে নবী আইছে, নবী আসে নাই। ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, তারা অসংখ্য ভাবে তারা দাওয়াত দিতেছে, তোমার কানে কানে পৌঁছায় দিতেছে, নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, বিভিন্ন কায়দায় হারাম হালাল তো তমিজ না করে চললে জাহান্নামে যাওয়া লাগবে, কোনটা ভালো কোনটা খারাপ তোমাকে স্পষ্ট করিয়া দিতেছে। আল্লাহ তাআলা বলেন আমি কাউকে সুসংবাদ না দিয়া, কাউকে সাবধান না করিয়া শাস্তি দেব না। আজকে এই জন্য আলেমরা তোমাদের কানে 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 পৌঁছায়া যায়, বেনামাজি হইও না, গাঁজাখোর হইও না, বিড়িখোর হইও না, জুয়াখোর হইও না, বিভিন্ন কায়দায় গুনার কাছ থেকে নিজেকে ফিরাও, কারণ কিয়ামতের ময়দানে তোমার শাস্তি তুমি ভোগ করবা। কেউ কারো শাস্তি ভোগ করবে না, তোমার শাস্তি তোমাকেই ভোগ করতে হবে, তোমাকেই ভোগ করতে হবে। আজকে বন্ধু বান্ধবের পাল্লায় পড়িয়া একটা রোগা আর একটা টান মারো, বন্ধু বান্ধবের পাল্লায় পড়িয়া এক গ্লাসের পর আরেক গ্লাস মারো। আজকে বন্ধু বান্ধবের পাল্লায় পড়িয়া 1 লাখের জায়গায় 3 লাখ দাও, পেটটা বাবা সাড্ডা কত, আমি কিয়ামতের ময়দানে তোমার লাভের হিসাব তোমাকেই দেওয়া লাগবে। কয়টা টানে শেষ করছো তোমার হিসাব দেওয়া লাগবে। পাল্লা দেয় কে কার আগে তা শেষ করতে হবে, বুঝেন না কথা? কে কার আগে শেষ করতে পাল্লা দেয় আপনি জানেন কেন? তারা আই আমার দ্বারা যে কও এই বলে আল্লাহ তাআলা বলেন ইয়াশা ইউযহিবুকুম আইয়ুহান নাস ওয়া আয়া ওয়া ইয়াতি বিআখরিনা ওয়া কানা আল্লাহু আলা যালিকা কাদিরা। আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহ তাআলার গোলামি না করো, তাহলে আমি আল্লাহ তাআলা যদি ইচ্ছা করি তোমাদেরকে অপসারিত করিয়া অন্য জাতি এই জায়গায় আনবো, আমি তাতে সক্ষম। পারে কি পারে না? একটু তাকায় দেখো ইতিহাস। আজ জাতি আল্লাহ তাআলার অবাধ্য ছিল, তাদেরকে ধ্বংস করিয়ে দিয়ে অন্য জাতি আনছে। সামুদ জাতি আল্লাহ তাআলার অবাধ্য ছিল, তাদের ধ্বংস করে দিয়ে আল্লাহ অন্য জাতি আছে আনছে। আজকে তুমি আর আমি যদি আল্লাহর অবাধ্য হই, আল্লাহর কৃতকর্মে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী না করি, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমাকে আমাকে ধ্বংস করিয়া এই জায়গায় অন্য জাতি আনতে পারে। পারে না? সব পারে। রে মুসলমান, কাজে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুম ফুকারা ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমওয়ালাকুম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা অভাব মুক্ত, আমার কোনো অভাব নাই, আমি অমুখাপেক্ষী, আমি কারো কাছে ধরা না, সব আমার কাছে ধরা। তোমরা সবাই অভাবী, তোমরা সবাই খয়রাতি, একমাত্র ধনী আমি আল্লাহ। আমার কাছে তোমার আওয়া লাগবে, আমার যাওয়া লাগবে না। আল্লাহ কি বলেন? তোমার আমার কাছে আশাই লাগবে, তোমার কাছে আমার না গেলেও চলবে, তোমার কাছে আমি ধরা না, তুমি আমার কাছে ধরা। তোমার টান দিতে হইলে টাকা লাগবেই, তখন কাম করতেই হবে, আমার কাছে আসতেই হবে, আমার তোমার কাছে যাওয়া লাগবে না। কারণ তুমি আমাকে খাওয়াও না, তুমি আমাকে পড়াও না, আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে পড়াই। টানাটানি বাদ দিয়া কপালে শেষ বাদে, কপাল শেষ বাদে, সব বাদ দে। আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মুসলমান, তোমরা যদি সবাই আমার কাছ থেকে মুখটাকে ফিরায় নাও, আমার কিছু যায় আসে না। আমি আল্লাহ ইচ্ছা করে তোমাদের পরিবর্তে অন্য জাতি আনতে সক্ষম, অন্য জাতি আনতে সক্ষম। সবাই যদি মুখ ফিরায় নাও, আমার কিছু আসে যায় না। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানায় দেয় হে দুনিয়ার মুসলমান, তোমরা তোমাদের
পূর্বেকার এবং পরের যত মানব দানব আছে সবাই যদি এক আল্লাহর বান্দা, একজন খালেস মুমিন বান্দা হয়ে যায়, তাহলে আমি আল্লাহ তাআলা রাজত্ব বিন্দু মাত্র বাড়বে না। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মুসলমান, তোমাদের পূর্বের এবং পরের যত মানব দানব আছে সবাই যদি মিলিয়া এক পাপিষ্ঠ, এক নাফরমানের মতো হয়ে যায়, তাহলে আমি আল্লাহ তাআলা না রাজত্বের বিন্দু মাত্র কমবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসলমানের গোষ্ঠী, তোমাদের পূর্বেকার তোমাদের পরে যত মানব দানব আছে সবাই মিলিয়া যদি এক ময়দানে যাইয়া আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, তোমাদের প্রত্যেকের মনের চাহিদা অনুযায়ী আমি আল্লাহ তাআলা যদি পৌঁছাইয়া দেই, তোমাদের চাহিদা পূরণ করিয়া দেই, তারপরে আমি আল্লাহ তাআলার রাজত্ব থেকে বিন্দু মাত্র কমবে না। একটা সমুদ্রের মধ্যে একটা সুই ডুবাইয়া উঠাইলে সমুদ্র থেকে যেই পরিমাণ পানি কমিয়া যায়, আমি আল্লাহর রাজত্ব থেকে সেই পরিমাণ কমবে। সবাইকে আমি আল্লাহ দিতে সক্ষম, তোমরা আমার কিছুই দিতে পারবা না। কাজে সব চিন্তা বাদ দাও, একমাত্র আমি আল্লাহর গোলামি করিয়া বেড়াও। কোন দৌড়াদৌড়ি বাদ, কোন টানাটানি বাদ, কোন দল কোন মত, তাদের কথা শোনা যাবে না। যারা আল্লাহর পথে ডাক দেয় তাদের কথা শুনো। আল্লাহ তাআলা বলেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কার কথা অনুযায়ী চলবা? চিন্তা ভাবনা করো, চিন্তা করে সামনে আগাও। শয়তান কিন্তু দুই ধরনের, মানুষ শয়তানও আছে, জিন শয়তানও আছে। মানুষ শয়তান জীবনে নামাজের প্রতি ডাকবে না, সে তোমাকে আকামের দিকেই ডাকবে, সে তোমাকে বাগানে ঢুকাবেই, সে তোমাকে পর্দার আদালে খাস পর্দার সাথে আদালে টানতে করবে। দেখেন না কত পর্দা বানাই দেয়, পোলা মাইয়া রাখতার না, বউ রাখতার না, পর্দায় বিড়ি করে পর্দায় ঢুকায়। বুঝেন না আমার কথা? দেখেন নাই বউ মোসাবাই করে ঘরে, পোলা মাইয়া মোসাবাই করে ঘরে, হ্যাঁ পর্দায় রায় না, হ্যাঁ তোর দোকান তো দুইটা বিড়ি কেনে, হ্যাঁ পর্দা সহকারে খাস পর্দায় তারপর খাওয়ায়। এত বড় বেহায়া বেলাটা মানুষ কিভাবে হয়? কিভাবে এত বেহায়া বেলাটা হয়? জাহান্নাম কেমনে কেনে চিন্তা করছে? আমি চাকরির চিন্তা করি না, আমি কেন ডরাই কথা কই না। ওই রাস্তায় বের দেবেন এই চিন্তা আমি করি না। শুধু এতটুকু বোঝা যায়, কিয়ামতের ময়দানে কি জবাব দিবা? আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলছেন, আপনার দায়িত্বকে পৌঁছে দেন, হিসাব নেওয়ার দায়িত্ব আমার। যাকে হেদায়েত আমি আল্লাহ দেব সে হেদায়েত পাবে। আপনি হেদায়েত জোর করে করতে পারবেন না, আপনি খালি শুনে যাবেন, এই কাজ করবা, এই রাস্তা যাইতে পারবা, জান্নাতে যাইতে পারবা, এই করবা, তোমার কোনো জাহান্নাম রিজার্ভ। এখন ডিসিশন তোমার। জাহান্নামে যদি পড়তে চাও তাহলে দুনিয়ার আগুন জ্বালাও, আর যদি জান্নাতে শান্তিতে থাকতে চাও তাহলে মসজিদে ঢুকো। বুঝাইতে পারি নাই? জাহান্নামে যদি জ্বলতে চাও তাহলে দুনিয়ার আগুন জ্বালাও, আর কেমনে ভাঙিয়ে কমু। আর যদি জান্নাতে থাকতে চাও নামাজের মধ্যে ঢুকো, মসজিদে ঢুকো। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর খাস